ঈদ শব্দের আবিধানিক অর্থ হলো উৎসব, পুনরাগমন, বারবার আসা। ঈদ যেহেতু আমাদের কাছে প্রতি বৎসর ঘুরে ঘুরে আসে, বারবার আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। একটি হলো ঈদুল ফিতর, রোজার ঈদ বা রোজা ভঙ্গের ঈদ, আর একটি হলো ঈদুল আজহা, কুরবানির ঈদ। ঈদের সূচনা কখন থেকে হয়? আমাদের নবী বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, প্রথম হিজরিতে ঈদের সূচনা হয়। আমাদের নবী বিশ্ব নবী মক্কা থেকে যখন মদিনায় যান, যাওয়ার পরে দেখলেন মদিনাবাসী 2 দিন আনন্দ ফুর্তি করে। একটি হলো নাইরুজ আর একটি হলো মেহেরজান। গ্রীষ্ম ঋতুর প্রথম দিন এবং শীত ঋতুর প্রথম দিন তারা আনন্দ উৎসব করে। আমাদের নবী বিশ্ব নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, এই 2 দিন তোমরা আনন্দ ফুর্তি কেন করো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগ থেকে করে আসছি, এই জন্যে করি। নবীজি বললেন, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম 2 দিন দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। এখান থেকে পরিষ্কার হয়ে গেল মুসলমানের বাৎসরিক ঈদ হলো 2টা, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। আমাদের সমাজে আরেকটা তৃতীয় ঈদ আবিষ্কার করেছে, ঈদে মিলাদুন নবী। শুধু ঈদ নয়, সেটাকে বড় ঈদ মনে করে। ঈদে মিলাদুন নবী নামে হাদিসে কোনো ঈদ নেই, নবীজি থেকে বর্ণিত কোনো ঈদ নেই। তাই মুসলমানের ঈদ হলো 2টা। এবার আসুন ঈদের রাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা একটু বুঝি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় 2 ঈদের রাতে ইবাদত বন্দিগি করে কাটাবে, ইবাদত বন্দিগি করবে, তার অন্তর ওই দিন মরবে না যেদিন অন্যান্য মানুষের অন্তর মারা যাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এর অন্তর মরবে না, এর অর্থ হলো ওই ব্যক্তির কলব দুনিয়ার মোহে অন্ধ হবে না। কোন মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, ওই ব্যক্তির অপমৃত্যু থেকে নিরাপদ থাকবে। অন্য হাদিসে উল্লেখ আছে, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5টি রাত জেগে ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 1 নাম্বার জিলহজ মাসের 8 তারিখের রাত, 2 নম্বর জিলহজ মাসের 9 তারিখের রাত, 3 নম্বর জিলহজ মাসের 10 তারিখের রাত ঈদুল আজহার রাত, 4 নম্বর হলো ঈদুল ফিতরের রাত, 5 নম্বর হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাত। তাই আমরা যদি এই 5টি রাতে ইবাদত করি, হাদিসে উল্লেখ আসছে যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এর মধ্যে একটি রাত হলো ঈদুল আজহা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টি রাতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তার দোয়া বিফল যায় না, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। 1 নম্বর হলো জুমার রাত, 2 নম্বর হলো রজব মাসের প্রথম রাত, 3 নম্বর হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাত, 4 নম্বর হলো ঈদুল ফিতরের রাত, 5 নম্বর হলো ঈদুল আজহার রাত। এখান থেকেও আমরা বুঝতে পারলাম, ঈদুল আজহার রাতে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। এর আগের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, ঈদুল আজহার রাতে যদি ইবাদত বন্দিগি করে কাটায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
তাই আমরা চেষ্টা করব ঈদের রাতে বেশি বেশি ইবাদত বন্দিগি করার। এখন প্রশ্ন হবে, ঈদের রাত আমরা কি ইবাদত করব, কিভাবে কাটাবো? নির্দিষ্ট কোনো ইবাদত বর্ণিত হয়নি, যে বিশেষ কোনো পদ্ধতি কিংবা কোনো ইবাদত নির্ধারিত নেই। আপনি ঈদের রাতে যে কোনো নফল ইবাদত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, কুরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, যে কোনো নফল ইবাদত করা যেতে পারে। নির্দিষ্ট কোনো ইবাদত নেই যে এটাই করতে হবে, যে কোনো নফল ইবাদত করা যায়। 2 নাম্বার, আমরা সবচেয়ে বেশি খেয়াল রাখবো ঈদের রাতে যেন এশারের নামাজ এবং ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারি। পুরুষ যারা, মহিলারা যেন টাইম মতো নিয়মিত নামাজটাকে আদায় করতে পারি। এবং ঈদের রাতে আমরা কিছু কিছু কাজ থেকে অবশ্যই বেঁচে থাকবো। যেমন আমাদের সমাজে দেখা যায় ঈদের রাতে কিছু মানুষ বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এর মধ্যে যেমন দাবা খেলা, লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, এগুলোতে লিপ্ত হয়। এগুলো থেকে আমরা বিরত থাকব। অনেকেই দেখা যায় ঈদের রাতে টিভি দেখা নিয়ে ব্যস্ত হয়ে যায়। টিভি দেখা থেকেও আমরা বিরত থাকব। অথচ টিভি হাজারো কোটি ধ্বংস ও গুনাহের উৎস। আমরা টিভি দেখা থেকেও বিরত থাকব। 3 নাম্বার, এই রাতে অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকব। কোনো কোনো এলাকায় দেখা যায় ঈদের রাতে অতিরিক্ত আলোকসজ্জা করা হয়। এবং ঈদের আনন্দের নামে সীমা লঙ্ঘন থেকে আমরা বিরত থাকব। এবং পর্দাহীনতা, বেহায়াপনা, গান বাদ্য এগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা চেষ্টা করব ঈদের রাতটা যেন আমরা বিভিন্ন ধরনের নফল ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন ঈদের দিনের সুন্নাত কি কি। ঈদের দিনের সুন্নাত সমূহ আমরা চেষ্টা করব এই সুন্নাত সমূহ জেনে আমল করার। 1 নাম্বার হলো অতি সকালে ঘুম থেকে উঠে পুরুষ হলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, মহিলা হলে টাইম মতো নামাজটাকে আদায় করা। নইলে ঈদের রাতের ফজিলত থেকে আমরা বঞ্চিত থাকব। এটা হলো 1 নাম্বার সুন্নাত, সকালে ঘুম থেকে উঠে যাওয়া, অতি সকালে ঘুম থেকে উঠে যাওয়া। 2 নাম্বার, মিসওয়াক করা। মিসওয়াক করার অনেক ফজিলত হাদিসে বর্ণিত আছে, বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে। যেমন মিসওয়াক করলে চোখের পাওয়ার ভালো থাকে, মিসওয়াক করলে দাঁত মজবুত হয়, দাড়ি মজবুত হয়, পাকস্থলী ভালো থাকে। সবচাইতে বড় উপকার হলো কেউ যদি নিয়মিত মিসওয়াক করে সেই সুন্নতটা পালন করে, তাহলে মরণের সময় তার মরণ আসানির সাথে, সহজের সাথে হবে এবং মরণের সময় তার মুখে কালিমা জারি হয়ে যাবে। আমরা চেষ্টা করব নিয়মিত মিসওয়াক করার। 3 নাম্বার হলো সুন্নত তরিকায় গোসল করা। আমরা চেষ্টা করব ঈদের দিনে সুন্নত তরিকায় যেন আমরা গোসল করতে পারি। 4 নাম্বার, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক হওয়া কোনো জরুরি না। আমাদের সমাজে তো আমরা মনে করি যে নতুন পোশাক ছাড়া ঈদ হবেই না, ঈদের সময় হলে নতুন পোশাকই লাগবে। বিষয়টা এমন না। যার যতটুকু সামর্থ্য আছে, পুরান জামাও যদি এটা ধুয়ে পরিষ্কার করে পরিধান করে, তার সামর্থ্য অনুযায়ী অর্থাৎ সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, নতুন হওয়া কোনো জরুরি না। 5 নাম্বার হলো আতর ব্যবহার করা, কোনো সুগন্ধি ব্যবহার করা। আমরা চেষ্টা করব ঈদের দিনে কোনো সুগন্ধি আতর ব্যবহার করার। 6 নাম্বার, সকাল সকাল ঈদগার মাঠে চলে যাওয়া। আমরা চেষ্টা করব যেন সকাল সকাল ঈদগার মাঠে যেতে পারি, একটু আগে আগে যেতে পারি। এবং 7 নম্বর হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা। আমাদের সমাজে দেখা যায় ঈদ আসলে বিশেষ করে যুবক ছেলেরা, যুবক মেয়েরা তারা এমন ভাবে সাজসজ্জা করে ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়। মুসলমান ছেলে মেয়েরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য করে সাজসজ্জা করতে পারে না। আমাদের নবী, বিশ্ব নবীর তরিকা অনুযায়ী সুন্নতকে ফলো করে সাজসজ্জা করতে হবে। 8 নাম্বার হলো ঈদের নামাজ ঈদগাহের মাঠে পড়া। হ্যাঁ, কোনো উজর থাকলে, যেমন প্রচুর বৃষ্টি যদি হয়, কোনো সমস্যার কারণে যদি ঈদগার মাঠে নামাজ পড়তে না পারে,
তাহলে মসজিদে পড়া যেতে পারে, কিন্তু উজর ছাড়া মসজিদে নামাজ না পড়া, ঈদগার মাঠে নামাজ পড়া। 9 নম্বর, শরীয়তের সীমার মধ্যে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা। আনন্দ করতে হবে শরীয়তের সীমার মধ্যে থেকে। 10 নম্বর হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। যদি বেশি দূরে না হয় তাহলে পায়ে হেঁটে ঈদগার মাঠে যাওয়া, এটা আরেকটা সুন্নাত। 11 নম্বর হলো ঈদগাহে এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা, এটা আরেকটা সুন্নাত। আমরা চেষ্টা করব ঈদের নামাজে এক রাস্তায় যেতে আর এক রাস্তায় আসতে। 12 নম্বর হলো ঈদুল ফিতরে ঈদের নামাজে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করে যাওয়া, যা একটা সুন্নাত। এবং ঈদুল আজহায় ঈদের নামাজের পরে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কুরবানি করা। 13 নম্বর হলো ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে যাওয়া। আর ঈদুল আজহায় নামাজ থেকে আসার পরে কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাওয়া, এইদিকে খেয়াল রাখা, এটাও আর একটা সুন্নাত। 14 নম্বর হলো ঈদুল ফিতরে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা, আর ঈদুল আজহায় যাওয়ার সময় জুড়ে জুড়ে তাকবীর বলা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সুন্নাত একই, কয়েকটা পার্থক্য ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ঈদুল ফিতরের সুন্নাতগুলোর উপরে আমল করতে পারি।